ওকে। সো এখানে আমি আবার একটু রিপিট করি, সেটা হচ্ছে যে প্রথমত একটা ডিরেক্টরি ক্রিয়েট করবে, যেটা হচ্ছে ডট এসএসএস নামে, অর্থাৎ আমি যে কন্টেইনারটা এখানে ক্রিয়েট করতেছি সেই কন্টেইনারের ভিতরে সে হচ্ছে এসএসএস ডট এসএসএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। তার ভিতরে হচ্ছে একটা ফাইলকে, অর্থাৎ এসএসএস প্রাইভেট কি সেটাকে হচ্ছে ইকো করা, মানে হচ্ছে ইম্পোর্ট করবে, যেটা হচ্ছে বেস 64-এ। এবং আহ, সেই ডিরেক্টরির মধ্যে, অর্থাৎ যেই ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি ডট এসএসএস, তার ভিতরে হচ্ছে আইডি আন্ডারস্কোর আরএসএ নামে একটা ফাইল ক্রিয়েট করবে। তার ভিতরে হচ্ছে এটাকে সে হচ্ছে ইকো করে দিবে, মানে হচ্ছে আহ, সেই ফাইলটার ভিতরে এটাকে সেভ করবে। এরপরে সিএস মোড এর একটা পারমিশন সেট করে নিচ্ছে 6006। তারপরে হচ্ছে এটাকে সেই ইভল করতেছে এসএসএস এজেন্ট -s দিয়ে, দেন এসএসএস অ্যাড করতেছে, অর্থাৎ এই কন্টেইনারের ভিতরে সেই এসএসএসটাকে অ্যাড করতেছে, টিলডে সাইন, দেন স্ল্যাশ ডট এসএসএস স্ল্যাশ আইডিআরএস, অর্থাৎ যেই ফাইলটার ভিতরে আমার প্রাইভেট কিটা আছে সেটাকে সে হচ্ছে অ্যাড করে নিতেছে এসএসএস এ। ওকে। সো এই হচ্ছে কন্টেইনারের ভিতরের কাজ শেষ। এরপরে যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা স্টেপ, অর্থাৎ নেম নামে আমরা আরেকটা স্টেপ নিব। সেই নেইমের ভিতরে আমরা হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে ডেপ্লয় টু বিপিএস। আমরা হচ্ছে এবার এটার মাধ্যমে আমরা একটা কানেকশন এস্টাবলিশ করব বিপিএস সার্ভারের সাথে। ওকে। বিপিএস ভায়া হচ্ছে এসএসএস। ওকে। সো আমরা এটা লিখে নিলাম। আমরা রান, এখানেও আমরা সেম আরেকটা জব রান করব। অ্যাকচুয়ালি এটা জব না, আরেকটা কমান্ড বলতে পারি আমরা রান করব। সেই কমান্ডের ভিতরে আমরা হচ্ছে যে কাজটি করব, এসএসএস এখানে যেটা করব যে এসএসএস -o স্ট্রিক্ট হোস্ট কি চেইন নো, এবং এটার হচ্ছে যে এখানে আমাদের যে সার্ভারের যে ইউজার নেম সেই নেমটা এখানে লিখতে হবে আমাদের, এবং হচ্ছে এখানে হচ্ছে বিপিএস আইপি অ্যাড্রেসটা আমাদেরকে লিখতে হবে। তো আমাদের আইপি অ্যাড্রেসটা আমরা অলরেডি জানি। সো আপনারা হচ্ছে এভাবে আইপি অ্যাড্রেসটা পাবেন, সেই আইপি অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিলেন, অথবা এটা আমরা চাইলে হচ্ছে ইম্পোর্ট করেও নিতে পারি, যদি আমরা হচ্ছে সিক্রেট ম্যানেজার, সরি, গিটহাবের যে ভেরিয়েবল আছে, অর্থাৎ অ্যাকশন ভেরিয়েবল, সেখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে নিতে পারি। তো আমরা হচ্ছে প্রাইভেট কিটাকে সেখান থেকে ইম্পোর্ট করব, এটাকে আর আমরা ইম্পোর্ট করব না, এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এরপরে আমরা হচ্ছে সিডি দিয়ে, অর্থাৎ আমরা এখানে এসএসএস দিয়ে আমরা আমাদের সার্ভারটাকে অ্যাক্সেস করব, দেন সিডি দিয়ে আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্ট সেই প্রজেক্ট ফোল্ডারে আমরা হচ্ছে চলে যাব। তো তার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমাদের গিটহাব দিয়ে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করতে হবে আমাদের সার্ভারে। সেই সাপোজ এখানে আমাদের হচ্ছে অ্যাপাচি অ্যাপ কেটে দিয়ে আমরা হচ্ছে একটা ফোল্ডারের নাম দিই, সেই নামটা হচ্ছে আমাদের নোড.js অ্যাপ। ওকে। সো আমরা হচ্ছে যেটা করব, তাহলে আমাদের সার্ভারের ভিতরে var www এর ভিতরে হচ্ছে নোড.js অ্যাপ নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো চলুন আমরা হচ্ছে আমাদের সার্ভারে চলে যাই। এটা হচ্ছে আমাদের সার্ভার। আমাদের সার্ভারে হচ্ছে সিডি var www এর ভিতরে আমরা যাব, এবং এখানে যে ফোল্ডারের কথা আমরা বলতেছি নোড.js -app এই নামে আমরা হচ্ছে একটা ফোল্ডার হচ্ছে ক্রিয়েট করব। তো mkdir দেন ফোল্ডারের নাম আমাদের এখানে একটা ফোল্ডার হয়ে গেছে সিডি নোড.js অ্যাপ। এর ভিতরে আমরা যেটা করব, গিটহাবটা আমরা হচ্ছে সেট আপ করে নেব। তো আমাদের গিটহাব অলরেডি সেট আপ করা আছে, আমরা জাস্ট হচ্ছে আমাদের রিপোজিটরি থেকে এই এই যে রিপোটা আছে এটাকে আমরা হচ্ছে ক্লোন করব। জাস্ট এটাকে আমরা হচ্ছে এখান থেকে এসএসএস কমান্ডটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা হচ্ছে চলে যাব এখানে, এবং এখানে হচ্ছে গিট ক্লোন, এটা আমরা আমাদের সার্ভারের ভিতরে গিটটাকে ক্লোন করে নিলাম, শেষে স্পেস দিয়ে একটা ডট দিলাম। এর জন্য হচ্ছে এর ভিতরে যে কোড আছে সব এটার এই ফোল্ডারের ভিতরেই হচ্ছে ক্লোন হবে। সো আমি হচ্ছে এটা ক্লোন করে নিচ্ছি, ইয়েস, এবং এলএল দিলাম। আমাদের যে index.js এই ফাইলটা এখানে চলে আসছে, অর্থাৎ আমাদের গিটহাবে যেটা আছে সেটা হচ্ছে এখানে চলে আসছে। ওকে। সো এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা আমাদের আবার পাইপলাইনে চলে যাব, অর্থাৎ আমাদের এই ডিরেক্টরিতে আমরা হচ্ছে গিটহাবটাকে সেট আপ করে নিছি,
তার মানে দেখেন কি হচ্ছে, প্রথমে এইখানে এসএসএইচটা কানেকশন হচ্ছে, তারপর হচ্ছে সিডি দিয়ে আমরা হচ্ছে চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে এই ফোল্ডারের ভিতরে চলে গেলাম, এরপরে হচ্ছে আমরা গিট পুল করলাম, এরপরে npm ইনস্টল দিলাম, এরপরে হচ্ছে pm টু রিস্টার্ট আমরা অ্যাপ দিলাম। এখানে আমরা pm টু রিস্টার্ট index.js আমরা হচ্ছে ইউজ করতে পারি, যেহেতু আমাদের ফাইলের নামটা হচ্ছে index.js। ওকে, সো আমরা এটাকে সেভ দিয়ে দিলাম, এবং এটা সেভ করার আগে অর্থাৎ এটা পুশ করার আগে আমাদের হচ্ছে যেটা করতে হবে, এসএসএস প্রাইভেট কিটা আমাদের হচ্ছে গিটহাবে অ্যাড করে নিতে হবে। সো আমরা গিটহাবে এসএসএস প্রাইভেট কিটা কিভাবে অ্যাড করব, তো আমরা চলে আসবো গিটহাবের সেটিংসে। সেটিংসে আসার পরে আমরা এখানে চলে যাব সিক্রেট অ্যান্ড ভেরিয়েবল, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখানে আমরা হচ্ছে আমাদের সিক্রেটগুলোকে আমরা হচ্ছে এখানে অ্যাড করতে পারবো। অ্যাড নিউ রিপোজিটরি সিক্রেট, এখানে আমরা যাব। যাওয়ার পরে এখানে হচ্ছে সিক্রেটের নামটা দিব, অর্থাৎ আমরা এখানে যে নামটা দিছি এসএসএস প্রাইভেট কি, এই সেম নামটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, এবং এখানে হচ্ছে আমাদের প্রাইভেট কি যেটা আছে সেটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। ওকে, সো আমরা যেটা করব এবার আমাদের প্রাইভেট কিটাকে হচ্ছে নিয়ে আসবো সার্ভার থেকে। তো আমরা চলে যাই আবার এসএসএস ফোল্ডারের ভিতরে। তো আমি হচ্ছে একদম রুটে চলে যাব। তো এখানে একটা বিষয় আমি একটু বলি যে কখনো কখনো এসএসএস যে ফোল্ডারটা সেটা আপনারা হচ্ছে আপনাদের একদম সিস্টেমের রুটে পাবেন, কখনো কখনো আপনারা হচ্ছে এই যে ইউজার্স হোমের ভিতরে পাবেন, হোমের ভিতরে উবুন্টু দেন ওর ভিতরে হচ্ছে আপনি পাবেন। আবার কখনো কখনো এটা রুটের ভিতরেও পাবেন। এটা আমাদের অ্যাকচুয়ালি এসএসএস কিটা যখন সেট আপ হয় তখন আসলে এই ফোল্ডারটা হচ্ছে তৈরি হয়। তো এটা আপনারা হচ্ছে এই জায়গাগুলোতে খুঁজতে পারেন, অনেক সময় এটা দেখা যায় খুঁজে পাওয়া যায় না। তো আমি হচ্ছে এখানে চলে গেলাম। এবার এটাকে খোঁজার আরো বেশ কিছু ওয়ে আছে, তো আমি জাস্ট এখান থেকে একদম র ডিরেক্টরি থেকে আপনি কিভাবে খুঁজে পাবেন সেই ব্যাপারটা আমি হচ্ছে দেখালাম। তো এখানে চলে আসলাম। এবার হচ্ছে আমি এখান থেকে ন্যানো ন্যানো করে আমি হচ্ছে যে আমার প্রাইভেট কিটা আছে আইডিআরএস এ, এটাকে আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিব। তো এটা হচ্ছে এখান থেকে নেওয়াটা একটু কঠিন এভাবে। তো আমরা যেটা করব এটাকে হচ্ছে আমরা এসসিপি অর্থাৎ আমাদের হচ্ছে এসসিপি দিয়ে এই ফাইলটাকে সার্ভার থেকে আমাদের লোকালে নিয়ে যাব। তো চলুন কিভাবে আমরা নিয়ে যেতে পারি, এটা অলরেডি আমরা জানি কিভাবে হচ্ছে নিতে হয়। আমি কমান্ডটা এখানে লিখি এসসিপি, তারপরে হচ্ছে আমাদের সোর্স ডিরেক্টরি অর্থাৎ কোন ডিরেক্টরি থেকে আমরা হচ্ছে নিব, তো সেটার জন্য হচ্ছে আমরা সার্ভার থেকে নিব। অতএব আমরা হচ্ছে এখানে সার্ভারের ইউআরএলটা দিব, এবং হচ্ছে এখানে আমাদের এই যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে আমরা দিব, এবং ফাইল সহ ফাইলের পার্টটা দিব। তো পিডব্লিউ লিখলে আমরা হচ্ছে পিডব্লিউডি লিখলে আমরা হচ্ছে পার্টটা পাবো রুট ডট এসএসএইচ, এবং এর ভিতরে হচ্ছে আমাদের ফাইলের নামটা হচ্ছে যে আইডিআরএস এ। সো আমরা একটু এখানে বসাই নেই, বসাই জাস্ট হচ্ছে কমান্ড রেডি করে নিচ্ছি। এখানে হচ্ছে আইডি স্ল্যাশ হচ্ছে আর এস এ, আমরা এখান থেকে দেখেও নিতে পারি যে আসলে, বা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি আমাদের যে আসলে অ্যাকচুয়াল ফাইলের যে নামটা সেই ফাইলটা, এবং ডেস্টিনেশন হচ্ছে সাপোজ আমি আমার যে যেখানে আমি নিতে চাচ্ছি, অর্থাৎ আমি সাপোজ এই ডিরেক্টরিটাতে হচ্ছে নিতে চাচ্ছি, আমরা যেখানে কাজ করতেছি সেই ডিরেক্টরিতে চলে যাই। সাপোজ আমরা এখানে হচ্ছে নোট জেএস এর ভিতরে কাজ করতেছি, দেন এখানে তো আমরা হচ্ছে এখানে এটাকে নিয়ে আসব। তো এখানে আমাদের আচ্ছা আমার এখানে ড্রাইভটা একটু ডিফারেন্ট। সো আমি এখানে না, আমি হচ্ছে হোম ড্রাইভে হোম যে আমার পেজটা আছে হোম ডিরেক্টরি সেখানে আমি হচ্ছে নিয়ে আসবো। সাপোজ এটার ভিতরে আমি হচ্ছে এটাকে নিয়ে আসবো, তাহলে হচ্ছে আমি এখানে পিডব্লিউডি দিয়ে আমার হচ্ছে এই পার্টটা আমি দেখে নিলাম। এবার আমি হচ্ছে কি করলাম, এখানে এটাকে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমি হচ্ছে জাস্ট এটাকে আমি আমার টার্মিনালে চালাই দিব। দেখেন এখানে হচ্ছে চালানোর পরে আমার এই ডিরেক্টরিতে হচ্ছে এই যে আইডিআরএস এ এটা চলে আসছে। এবার আমি এখান থেকে এটাকে সুন্দরভাবে কপি করতে পারবো। ওকে, সো আমি এটাকে কপি করে নিলাম। আরো আরো অন্যভাবেও আমি দেখাইতে পারতাম। সো আমি এখানে কপি করে দেন এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, দেন অ্যাড সিক্রেট কিটাকে আমি এখানে অ্যাড করে নিলাম। ওকে, সিক্রেট কি আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমরা হচ্ছে যেটা করব, এবার আমরা এটাকে পুশ করব। আমরা মেইন ব্রাঞ্চে আছি এখানে দেখতে পাচ্ছেন, এবং আমরা হচ্ছে এখন এটাকে গিটহাবে পুশ করে দিব।
তো গিটহাবে পুশ করার জন্য আমরা হচ্ছে আমাদের টার্মিনালে চলে যাই, আমাদের লোকাল টার্মিনালে, যেখান থেকে আমরা এটাকে পুশ করব। তো এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টের ডিরেক্টরি। এখানে আমরা একটু স্ট্যাটাসটা চেক করে নেই, গিট স্ট্যাটাস, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা ফাইল আমরা হচ্ছে ডিপ্লয় করব। তো গিট কমিট added ssh key or anything, আপনি যে কমেন্টটা দিবেন সেই কমেন্টটা এখানে চলে যাবে। ওকে, সো গিট পুশ করে দিলাম আমি। এবং এটা আমরা যদি এখন গিটহাবে চলে যাই এবং গিটহাবের অ্যাকশনের ভিতরে চলে গেলে আমরা এইখানে দেখবেন একটা ইয়ে চলে আসছে, যে ডেপ্লয়মেন্টের যে সাইন সেটা চলে আসছে। এবার আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি যে আমাদের ডেপ্লয়মেন্টের অবস্থা কি, এখানে সে যেটা করছে যে এখানে আমাদের সে যেটা বলতেছে এজেন্ট পিআইডি, অর্থাৎ একটা এরর আসছে। তো আমরা এররটাকে একটু ডিবাগ করি। এখানে যেটা হচ্ছে যে হোম রান এসএসএস কি এরর ইন, এখানে একটা এরর চলে আসছে যে লাইভ ক্রিপ্টো, এটা হচ্ছে এই এররটা, এটা নিয়ে আমরা একটু গুগলে সার্চ করে যদি দেখি তাহলে এটা আসলে কি হচ্ছে। ওকে, এখানে যেটা আমরা বুঝতে পারছি যে আসলে হোয়াট ইজ প্রাইভেট কি ফরম্যাটেড, প্রাইভেট কিটা আসলে ফরম্যাটেড নাই, যার কারণে হচ্ছে এই ইস্যুটা অ্যারাইজ হচ্ছে। তো আমরা এখানে একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে যে আমাদের যে প্রাইভেট কিটা আছে সেটা মূলত আছে হচ্ছে এখানে, এই যে বেস 64 এর, আমাদের এই বেস 64D এটা আমরা বাদ দিয়ে দিব, আমাদের এটা দরকার নাই। আচ্ছা, এখানে আমরা হচ্ছে যে কাজটি করব, একটু চেঞ্জেস নিয়ে আসি আমরা। এটাকে ডলার সাইন না দিয়ে আমরা হচ্ছে সিক্রেট ম্যানেজার থেকে যেহেতু নিতে হবে, এখানে আমাদের এটা একটা মিস্টেক ছিল, সিক্রেট ডট, এখানে যেটা আমরা হচ্ছে স্টিক করে দিয়েছিলাম, সরি স্টিক করে দিয়েছিলাম হোস্ট কিটাকে, সেটা আমরা হচ্ছে এখান থেকে ফেলে দেই। ফেলে দিয়ে আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যে আমাদের লোকাল থেকে যেভাবে আমরা হচ্ছে একটা এসএসএস কি এর মাধ্যমে সার্ভারকে অ্যাক্সেস করি, জাস্ট আমরা হচ্ছে ওই কমান্ডটাই হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি, এসএসএস, দেন হচ্ছে আমাদের ইউজার নেম, দেন হচ্ছে এখানে ডলার সাইনের কোনো দরকার নাই এখন আর, @, তারপর হচ্ছে আমাদের সার্ভারের আইপি। ওকে, সো আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, আর এস এটাকে আমরা কপি করব, ক্যাট আইডি আর এস এ ডট পাব। ওকে, সো আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এইটুকুকে নিয়ে নিব, নিয়ে আমরা হচ্ছে এটাকে আমাদের যে অথরাইজড আছে, অর্থাৎ অথরাইজড কি, সেখানে আমরা এটাকে অ্যাড করে দিব। সো ন্যানো অথরাইজ কি এর ভিতরে হচ্ছে আমরা এটাকে অ্যাড করে দিব। ওকে, সো আমরা এটাকে অ্যাড করে দিলাম। যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 3 নাম্বার এটা অ্যাড হয়ে গেছে। ওকে, সো ফাইন। এবার আমরা যদি এখান থেকে হচ্ছে এটাকে রিট্রাই করি গিটহাব থেকে, ইয়েস, এটা ডিপেন্ডেন্সি ইনস্টল হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা সার্ভারে হচ্ছে ইনস্টল হচ্ছে। সার্ভারে চলে যাই, আবার ব্যাপারটা আপনাদেরকে দেখাই। সিডি var www, আচ্ছা আমরা সার্ভার থেকেও দেখাইতে পারি, আবার হচ্ছে নোট আমাদের যে লোকাল ডিরেক্টরি সেখান থেকে দেখেন। দেখেন এখানে শুধুমাত্র index.js আছে, কিন্তু আমাদের কোনো প্যাকেজ.json নাই, অতএব সে এটা কিভাবে ইনস্টল করবে। সো আমরা একটু চলে যাই এখানে, আমরা এখানে আমাদের প্যাকেজ.json-টাকে হচ্ছে নিয়ে আসবো, আর এখান থেকে আমরা এটাকে ফেলে দিব, এটা আমাদের দরকার নাই, এখানে এটা ভুল চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের টোটাল নোট.js এর যে সার্ভার.js সেটার ফাইলটা। সো আমরা যেটা করব, আমাদের লোকালি এখন আমরা এখানে চলে আসবো, যেখানে আমাদের নোডের অ্যাপ্লিকেশনটি আছে, সেখানে আমরা হচ্ছে
আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে আমরা চলে আসি, টেস্ট নট.js, এখানে এসে আমরা হচ্ছে npm-টাকে ইনিট করে নিব। ওকে, npm i সরি npm init init npm init, বাকি যা আছে সব এন্টার এন্টার দিয়ে গেলাম। এরপর হচ্ছে npm ইনস্টল করে নিব আমরা। এখানে এখানে আমাদের কি কি প্যাকেজ আছে, সম্ভবত আমাদের আর কোনো প্যাকেজের দরকার হবে না, কারণ HTTP এটা বাই ডিফল্ট Node.js এর থাকে। সো হোপফুলি আমরা হচ্ছে এখন এটাকে কমেন্ট কমিট করে দিতে পারি। তার আগে আমরা হচ্ছে একটা git ignore ফাইল বানাই নিচ্ছি। git ignore, এখানে আমরা হচ্ছে নোট মডিউলটাকে ইসে ফেলে দিব, আপাতত আর দরকার নেই। প্যাকেজ ডট লগ জেসন যেটা আছে এটাও আমাদের দরকার নাই। সো আমরা শুধুমাত্র প্যাকেজ ডট জেসন যেটা আছে সেটাকে আমরা নিব। ওকে, সো এবার আবার আমরা হচ্ছে এটাকে পুশ করি, যদিও এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, বাট এখানে আপনারা প্রতিটা স্টেপ আশা করি আপনারা হচ্ছে ভালোভাবে বুঝতে পারেন। যদি এগুলা আপনাদের প্রতিদিনের রিয়েল লাইফ এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, সেইগুলা এখানে আপনারা দেখতেছেন। আচ্ছা, git status, git commit, deployment fixed, git push। ওকে, সো আমরা আবার হচ্ছে গিটহাব অ্যাকশনে চলে যাই। তো গিটহাবের অ্যাকশন ফ্লোটা আবার একবার চেক করে নিচ্ছি। এখানে আমরা যেটা করছি pm2 restart index.js, আমাদের index.js এর দরকার নেই, আমরা জাস্ট ইন্ডেক্সটাকে দিয়ে দেবো, অর্থাৎ আমাদের যে নেমটা আছে pm2 সেই নেমটাকে আমরা দিয়ে দিব। আবার একটু চেক করে নিচ্ছি আমরা হচ্ছে এখানে কি করতেছি, যে SSH-টাকে হচ্ছে দিয়ে কানেক্ট করে নিচ্ছি, এবং হচ্ছে আমরা ওই সিডি দিয়ে ওই ফোল্ডারে আমরা চলে যাচ্ছি। দেন ফোল্ডারে গিয়ে আমরা গিট পুল করতেছি, npm ইনস্টল করতেছি, এবং pm2 রিস্টার্ট দিয়ে দিতেছি ইন্ডেক্সকে। ওকে, সো আবার আমরা এটাকে ডিপ্লয় করি। ওকে, চলে যাই গিটহাবের অ্যাকশনে, দেখে নিই এখান থেকে। ইয়েস, ফাইনালি ডিপ্লয়েড। ওকে, সো দেখেন আমাদের এখানে ডিপ্লয়েড টিকমার্ক চলে আসছে, এবং আমরা হচ্ছে যদি দেখি সার্ভারে গিয়ে যে আমাদের আমাদের লাস্ট যেটা ছিল আমাদের যে index.js, যে ইন্ডেক্স যে নেমটা আছে অর্থাৎ pm2, সেই প্রসেসটা অফ ছিল। তো আমরা যদি এখন হচ্ছে pm2 স্ট্যাটাস দেই, সরি pm2 স্ট্যাটাস, তাহলে দেখতে পারবেন আমাদের এই যে index.js এটা কিন্তু রান হয়ে গেছে। তবে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের লাস্ট যে প্রজেক্টের যে ইন্ডেক্সটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে নাম্বার 3। সো আমাদের 0 যেটা আছে এটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। pm2 ডিলিট, 0টাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্টের ইন্ডেক্স। সো এটাকে আমরা যদি আবার কিছু একটা লিখে আমরা যদি আপডেট করি, তাহলে আবার এটা ডিপ্লয় হবে। সো আমরা সাপোজ এখানে হ্যালো ফ্রম সিআইসিডি এটা লিখে দিলাম, সিআইসিডি। ওকে, সো আমরা এটাকে লিখে দিলাম, লিখে আমরা জাস্ট এইটাকে এবার ডিপ্লয় করে দিব। লোকাল টার্মিনালে চলে যাই, দেন এখান থেকে হচ্ছে এটাকে ডিপ্লয় করে দিলাম। আমি কমেন্টটা চেঞ্জ করলাম না, একটু সময় নেবে, যতক্ষণ আর কি ডিপ্লয় হইতে সময় নিচ্ছে আর কি, এই প্রসেসটা এক্সিকিউট হইতে যতটুকু সময় নেয় আর কি। সো ইয়েস, ফাইনাল ডিপ্লয়েড। তো এখন যদি আমরা হচ্ছে সার্ভারে এসে এটাকে চেক করি যে আমাদের
PM2 স্ট্যাটাসটা যদি চেক করি তাহলে দেখতে পাবেন যে নাম্বার 3 আইডি নাম্বার 3 এবং ইন্ডেক্স এটা আমাদের রানিং। সো এখন যদি আমরা এপিআই থেকে আমাদের যে এপিআই সেটা থেকে যদি অ্যাক্সেস করার ট্রাই করি, অর্থাৎ এপিআই এখান থেকে, তা আমরা 500ই পাবো। কেননা আমাদের এনজিনিক্সটা হচ্ছে এই এই যে যেই পোর্টে আমাদের রান করা আছে এটার সাথে বাইন্ড করা নেই। আমাদের যে পোর্টে রান করা আছে সেটা একটু আমরা দেখে নিচ্ছি 4000 পোর্ট, এটাকে আমাদের হচ্ছে বাইন্ড করে নিতে হবে। সেজন্য আমাদের যে প্রিভিয়াস এনজিনিক্সের যে ইয়েটা আছে, কনফিগারেশনটা আছে, সেটাকে আমরা হচ্ছে ইটিসি এনজিনিক্স সাইটস অ্যাভেলেবল সেটার ভিতরে আমরা চলে যাচ্ছি এবং হচ্ছে এখানে এপিআই, ওকে, এখানে চলে আসলাম এবং আমাদের যেটা ছিল যে আমাদের লাস্ট রিঅ্যাক্টর প্রজেক্টে আমরা রান করছিলাম সেটাকে আমরা হচ্ছে এখান থেকে আবার বন্ধ করে দিচ্ছি। আমাদের এই কনফিগারেশনটা আগে একবার হচ্ছে ওপেন করা ছিল, আমরা সেটা ইউজ করব। তো সেটা সম্ভবত হচ্ছে আমাদের যেটা করা ছিল, এখানে 3000 পোর্ট দেখাচ্ছে আমাদের। ওকে, আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি, পরে আমাদের অ্যাপ্লিকেশনটাকে 3000 পোর্টে রান করে দিব। ওকে, সো এটাকে আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। আমরা এটাকে অ্যাক্টিভ করে নিয়ে এবার আমরা systemctl রিস্টার্ট nginx এটাকে আমরা হচ্ছে রিস্টার্ট করে নিলাম। তো এখনো আমরা পাবো না, এর রিজন আমরা হচ্ছে এখানে যেটা nginx এ বাইন্ড করছি সেটা হচ্ছে 3000 পোর্ট। তো আমরা এটাকে চেঞ্জ করে আবার হচ্ছে 4000 করে দিচ্ছি, তাহলে আমাদের আর পোর্ট বেসে আপডেট করার দরকার হবে না। জাস্ট এখান থেকে হচ্ছে আমরা 4000 কে আপডেট করে দিচ্ছি, দিয়ে আমরা আবার nginx-টাকে রিস্টার্ট করে দিলাম। তো ইয়েস, সো আমরা এখন যদি ট্রাই করি, দেখেন এখন কিন্তু চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড সিএসিডি। ওকে, আমরা হচ্ছে এখন যদি আমাদের লোকাল থেকে কিছু একটা চেঞ্জ করি, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম গিটহাব অ্যাকশন সিএসিডি। ওকে, সো আমরা এটাকে যদি আমরা হচ্ছে এখানে পুশ করি, অর্থাৎ এখানে লিখে দিলাম সাপোজ ফাইনালি ডিপ্লয়েড। ওকে, সো গিট পুশ, এটা পুশ করে দিলাম এবং গিটহাবে চলে যাই। গিটহাব অ্যাকশন থেকে আমরা হচ্ছে দেখবো যে এটা ডিপ্লয় হচ্ছে কিনা। সো আমরা একটু ওয়েট করি, এটা আগেরটা, এই যে এটা এখন চলে আসছে কিউতে নাও ফাইনালি ডিপ্লয়েড যে কমেন্টটা ছিল আর কি। তো এটা ভিতরে আমরা একটু চলে যাই, চলে গিয়ে আমরা দেখি এখানে ডিপ্লয় টু বিপিএস বাই এসএসএইচ। ওকে, এটা ডিপ্লয় হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম গিটহাব অ্যাকশন সিআইসিডি। সো আমরা হচ্ছে ফাইনালি একটা নোড.js এর প্রজেক্টকে ডিপ্লয় করতে সক্ষম হয়েছি, যেটা হচ্ছে সিআইসিডি পাইপলাইনের মাধ্যমে। তো এভাবে আমরা হচ্ছে সিআইসিডি পাইপলাইনের মাধ্যমে আমরা হচ্ছে নোড.js প্রজেক্টকে ডিপ্লয় করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি পিএসপি প্রজেক্টকে আমরা ডিপ্লয় করব এই সিআইসিডি পাইপলাইনের মাধ্যমে। থ্যাংক ইউ।